এক পথিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে এক প্রকাণ্ড বটগাছের নিচে বসে পড়ল। বটগাছের নিচে বসে সেই পথিক প্রচণ্ড গরমের মধ্যে এক প্রশান্তিকর শীতল বাতাসে অনেকটা শান্তি অনুভব করল। কিছুক্ষণ পর সে শুয়ে পড়ল সেখানে। পথিক শুয়ে উপরে তাকিয়ে দেখে বটগাছটি কত বড়, অথচ তার ফলগুলো কত ছোট ছোট। এই কৌতূহল মেটাতে পথিক বটগাছকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই বটগাছ, বলো তো তোমার দেহ এবং শাখা প্রশাখা এত বিশাল, কিন্তু তোমার ফলগুলো এত ছোট কেন? বটগাছ বলল, হে পথিক, তুমি আগে কিছুক্ষণ জিরিয়ে নাও, তারপর নিজেই এই প্রশ্নের উত্তর পাবে। শীতল বাতাসে পথিক ঘুমিয়ে পড়ল। অনেকটা সময় পর বটগাছের একটি ফল সেই ঘুমন্ত পথিকের কপালে পড়ল। তখন পথিক চিৎকার করে জেগে উঠল। সে কপালে হাত রেখে ব্যথা এই বলে কাতরাচ্ছিল। তখন বটগাছ বলল, ওহে পথিক, এবার তুমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? পথিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ ভাই বটগাছ, আল্লাহ কত মহান। তোমার ফলগুলো যদি তোমার শরীরের অনুপাতে বড় হতো তাহলে আজ আমি মরেই যেতাম। এই গল্পের শিক্ষা হলো, প্রকৃতির প্রতিটি সৃষ্টি এবং বিন্যাসে একটি সুশৃঙ্খল ও গভীর জ্ঞান ভিত্তিক উদ্দেশ্য থাকে। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা সঠিক হিসাব ও প্রজ্ঞার ভিত্তিতে করেছেন। আমরা অনেক সময় যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন তুলি বা অবুঝ মনে বেঠিক মনে করি, তা আদতে আমাদের কল্যাণের জন্যই এমনভাবে তৈরি। আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই অযথা নয়। প্রতিটি জিনিসের পেছনে রয়েছে গভীর কারণ ও হিকমত। এই গল্প আমাদের কৃতজ্ঞতা, বিনয় এবং আল্লাহর প্রজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।